আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজাকে উদ্দেশ্য করে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদের জানা দরকার। তো আমরা সকলে জানি মুহররমের 10 তারিখ আশুরার দিন। তো এই আশুরা কবে থেকে সূচনা হইল, কোন দিন থেকে চালু হইল, এটা আমাদের জানা দরকার। আশুরার সূচনাটা হয়েছে এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, কোন কারণে তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে উদ্ধার করেছিল, পাশাপাশি ফিরআউনকে তার দলবল সহ সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া ধ্বংস করেছিল। যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখছেন। আর আমরা যেহেতু মূসা নবীর অনুসারী, সেই হিসাবে আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা নবীর হকদার আমরা বেশি, কারণ আমিও যেহেতু নবী, মূসা পয়গম্বর যেহেতু নবী, নবী হিসাবে নবীর প্রতি হক বেশি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরাম সহ সকলকেই মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিলেন। এখান থেকেই আশুরা শুরু হয়। এখন আসেন এই রোজা রাখার সঠিক নিয়ম কোনটা? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কোনো কাজে কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য থাকে এমন কোনো কাজ, এমন কোনো আমল করা যাবে না। আর ইহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখে রোজা রাখতো, এই জন্য মুহররমের রোজা রাখার সঠিক নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 এবং 10 এই 2 দিন তোমরা মুহররমে রোজা রাখো, যাতে করে কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে না যায়। এই জন্য আজকে হলো মুহররমের 8 তারিখ। কেউ যদি মুহররমে রোজা রাখতে চান, আগামীকালকে শনিবার, রবিবার 2 দিন রোজা রাখতে পারেন। মুহররমে রোজা রাখলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজাকে উদ্দেশ্য করে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। এবার আসেন এই মুহররমের আশুরার করণীয় কি? মুহররম ও আশুরার করণীয় 4টা। কয়টা? করণীয় আমল হলো 4টা। 1 নাম্বার, এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা। 2 নাম্বার, মুহররম মাসে বেশি বেশি ইস্তিগফার করা। 3 নাম্বার, মুহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখা। 4 নাম্বার, আশুরার দিনের রোজার পরে পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। অনেকেই আমরা এটা জানি না, শুনিও নাই। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার রোজার পরে তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের আয়োজন করলো, ওয়াসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজনের জন্য সারা বছর উত্তম খাবারের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুহররমের করণীয় 4টা আমল হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা কখনোই তিনি ছাড়েন নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন আছে যে 4টা আমল আল্লাহর রাসূল কখনো পরিত্যাগ করে নাই।
এক নাম্বার সিয়ামা আশুরা, আশুরার রোজা। 2 নাম্বার ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3 দিনের রোজা। 4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা আমল আল্লাহর রাসূল কখনোই ছাড়ে নাই। এই জন্য মুহররম মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, বেশি বেশি রোজা রাখায় আমরা অভ্যস্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ মাফের জন্য বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করি। পাশাপাশি আশুরার দিনে 10 মুহররম আমরা আমাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আমাদের সন্তান পরিবারের জন্য একটু ভালো খাবারের আয়োজন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।